কোরআন ছাড়া জান্নাতের পথ আপনাকে পৃথিবীর অন্য কোনো কিতাব দেখাতে পারবে না। এমনকি হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব এখন আর দুনিয়ায় নেই কোরআন বাদ দিয়ে। এর ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, আল্লাহর নবী বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেন, কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ছোটাছুটি করে, দৌড়িয়ে যায়, তার নিয়ত যতই ভালো থাকুক যে আমি ভালো হতে যাচ্ছি, এই ভালো করে শোনেন, কোন মানুষের নিয়ত যত বড় শুদ্ধ থাক, ভালো থাক, সহি থাক যে আমি ভালো হতে যাচ্ছি, কিন্তু সেখানে যদি কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আদাল্লাহুল্লাহ। শব্দটা খুব মারাত্মক শব্দ। আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। বাংলা অর্থ কি দাঁড়ায় জিজ্ঞাসা করেন তো? যদি নবী দল্লা দিতেন, দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা শব্দ আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। এ কথার লোক টের পাচ্ছেন কত? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার। বলেন বলেন। আমরা সবাই বিশ্বাস করি মানুষকে হেদায়েত দিতে পারে শুধুমাত্র কে? এটা নবীজিও পারে না। নবীজি যদি পারতেন, ওনার চাচা আবু তালেবকে মুসলমান বানিয়ে কানের কাছে গিয়ে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, জোরে বলা লাগবে না, আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে আল্লাহর ঘোষণা দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওটা আমি নিজেই জানি। আপনি শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান যে আমি সাক্ষী আছি, তাহলে কিয়ামতে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতি দিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু সুফিয়ান আর আবু জেহেল। ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে, এখন এই নতুন ধর্ম ভাতিজা এনেছে, এইটা মেনে নিয়ে কলঙ্কিত হবা। নবীজির মুখের দিকে তাকিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি আমারে মাফ করে দিও, আমি পারলাম না। আমি এটা পড়ে যদি মারা যায়, মানুষ আমারে কা পুরুষ বলবে, ভীরু বলবে, তুমি আমারে মাফ করে দিও। নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ জিবরাইলকে বললেন, যান এই আয়াতটা নিয়ে ওনাকে শোনান, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা কাসাস 20 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনে 56 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, মন খারাপ করেন কেন? হেদায়েতকে আমি আপনার হাতে দিয়েছি, যে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন। আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে আপনি দিতে পারবেন না। আমি জানি হেদায়েত কাকে দিতে হয়, ওটা আপনার চাইতে আমার ভালো জানা আছে। এই লোকটা আপনার চাচা, আমি জানি, সারা জীবন আপনাকে লালন পালন করেছে, বাড়িতে রেখে আমি দেখেছি, কিন্তু লোকটা তো মন নেই। আপনি এত করে বোঝালেন, এত কায়দায় বললেন যে আমার কানের কাছে শুধু আল্লাহর ঘোষণাটা দেন, অন্তত আমি সাক্ষী থাকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলারও দরকার নেই। এরপরও লোকটা বলে নাই, ওর পেছনের দিকে তাকিয়ে বলে নাই, আমি ওকে মাফ করি নাই। এরপরেও নবীজি রক্তের টানে পড়ে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছে? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখিরি আয়াত।
সূরা তাওবা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটাও ইবনে কাসিরে আছে। তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি যখন হাত তুলেছিলেন আল্লাহ বললেন ফেরত দেন। আপনার মাথা যদি মগজ থাকে ভাবেন তো, যে লোকটা কোনোদিন হাত তোলা লাগে না, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। নবীজিকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছিলেন, উনি হা বললে হালাল হয়ে যেত, না বললে তামাম দুনিয়ার জন্য ওটা হারাম হয়ে যেত। এই দুনিয়ায় বসে একবার আঙ্গুল ইশারা করেছিলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। এই পৃথিবীর ইতিহাসে এইটাই প্রথম, এইটাই শেষ। জমিন থেকে শুধু পা তুলেছিলেন, একবারে চলে গেছে আরশে। সুবহানাল্লাহ বলতে পারেন? তার যে ক্ষমতা, পাওয়ার আপনি টের পেলেন কি? কোন জায়গার তার মর্যাদা কি? তিনি সারে শরীয়ত প্রণেতা। শুধু আল্লাহ বিধান দিয়েছেন তা না, উনি সেটা হালাল বলতেন হালাল, হারাম বললে হারাম। এত বড় পাওয়ার তার। এই লোকটা হাত তুলে বসে আছে, জিবরাইল এসে হাত নামিয়ে বলছে হাত নামান। কার জন্য হাত তুলেছেন আপনি? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না, বৈধ না যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওইটা নিজের নিকট আত্মীয় হয়। বগুড়াবাসী কিন্তু বিবেক খাটান। বিশ্ব নবীর মতো এত বড় পাওয়ারফুল লিডার দুনিয়াতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর ঘোষণা দেওয়া নেতৃত্বের গুণাবলী একজনের ভেতরে ছিল, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাকে নেতা বলে ডাক দিয়েছেন কোরআনে, ইয়াসিন, হে নেতা। শব্দটা কঠিন শব্দ। হে নেতা বলে দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ তার জবান দিয়ে ডাক দিয়েছেন। পৃথিবীর আর কারো নামের আগে পরে ইয়াসিন নেই। সুবহানাল্লাহ বলতে পারবেন? এই নবীজি নিজের আপন চাচার জন্য হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক এই কারণে, আর আমরা টাটকা মুশরিক মরে যাই। 10টা গরু জবাই করে তারে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টরই নিয়েছে। হেদায়েত আল্লাহ নবীর হাতেও দেয়নি, তাহলে দিলে আমাদের পর্যন্ত আসতো না। কথা বুঝতেছে? শব্দটা কি ছিল বলেন তো? আদাল্লাহ ইউদিল্লু